এই যে কাবরেরার যে আমি বলবো কাবরেরার পারফরমেন্সের অ্যাজ আ কোচ যে ডাউনফল, তারপরেও কাবরেরাকে অ্যাজ কোচ হিসেবে যে রাখা হচ্ছে, এর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা? কেন আসলে বাফুফে অন্য কোনো কোচের কথা চিন্তা করছে না? দেখেন, সিন্ডিকেটের থেকে বড় প্রবলেম, একজন কোচ যখন আপনি কন্ট্রাক্ট করবেন তো ডেফিনেটলি একটা কিন্তু টাইম ডিউরেশন থাকে, হ্যাঁ। তো ওর ভিতরে আবার আপনার স্যাক করতে গেলে তখন কিন্তু আপনাকে তার পুরো পুরো স্যালারিটাই কিন্তু তাকে আপনার ক্যারি করতে, সব কিছু এখানে অনেক কিছু কিন্তু রিলেটেড থাকে অনেক কিছু। তো চাইলেই আপনি আবার একজন কোচকে আপনি যখন তখন বাদ দিতে পারবেন না, বাট আবার আপনার টিমের রেজাল্টের কারণে আপনি আবার ওইটাকেও কিন্তু আপনি একটা পাশ কাটিয়ে কিন্তু আপনি স্যাক করতে পারবেন। সারা পৃথিবীতেই এটা হয়, হ্যাঁ। অনেক বড় বড় কোচকে দেখবেন যে 1 মাসের ভিতরে স্যাক করে দেওয়া হয়, হ্যাঁ, স্পেশালি ক্লাব ফুটবলে এবং জাতীয় দলও হয়। তো সেখানে আপনি যেটা বলছেন কাবরেরাকে কেন রাখা হয়নি, কাবরেরাকে রাখা উচিত হয়নি, এটা অনেক আগে থেকে আমি বলেছি। ইন্ডিয়ার ম্যাচের আগে কিন্তু একটা বড় গ্যাপ ছিল 3 মাসের, তখনই আমি বলেছিলাম যে ওই সময়টাও কিন্তু বাংলাদেশ একজন কোচ নিয়োগ দিতে পারতো, হ্যাঁ। বাট যেটা হয়েছে যে এশিয়ান কাপ কোয়ালিফাই একদম মেইন পর্বের লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু তাকে দেখবে এরকম ফুটবল ফেডারেশন থেকে কিন্তু একটা কথা ছিল, তো সেইটা হয়তো তারা করেছে। বাট আমার কাছে মনে হয়েছে যে কাবরেরাকে রাখার কোনো যুক্তি আমি কোনো দিক থেকেই দেখি না। মানে একটা দুইটা পয়েন্টও যদি বলেন যে এই দুইটা পয়েন্টের কারণে আপনি হয়তো তাকে রাখবেন, ওই পয়েন্টগুলো আমি খুঁজে পাই না যদি ব্যক্তিগতভাবে বলেন। এবারেই যদি আপনি দেখেন যে স্কোয়াডটা সে দিয়েছে, হ্যাঁ, ইটস ভেরি আনফর্চুনেট। আপনি যখন 35 প্লেয়ার্সের একটা লিস্ট দিবেন, ওকে ফাইন, আপনি দিতেই পারেন, সারা পৃথিবীতে প্লেয়ার কোচরা বা কোচিং স্টাফরা একটা লিস্ট দেয়, বাট সেখান থেকে আপনি অনেক দিন পরে আপনি গোলকিপার জিকোকে ডেকেছেন, রাইট, ডেকে আবার আপনি 28 প্লেয়ার্সের ভিতরে তাকে রাখেননি এবং তার জায়গায় আপনি ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার নিয়েছেন, যে কিনা ওই মানে লিগের 7 নম্বর দলে। আমি এটাকে ছোটো করে দেখছি না, বাট আপনি জিকোর মতো প্লেয়ারকে, যে কিনা সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার, জাতীয় দলকে লম্বা একটা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছে, তাকে ডেকে আবার আপনি ক্যাম্পে না উঠিয়ে আবার বাদ দিয়ে দিলেন। জিকো আসলে কেন এত উপেক্ষিত? তাকে নিয়ে আসলে কাবরেরার সমস্যাটা কোথায়? এটা আমার কাছে মনে হয় যে যারা গণমাধ্যম বা ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের একদম খোলাসা করা উচিত যে হোয়াটস দ্য প্রবলেম জিকো। আপনি ডাকলেন আবার বাদ দিয়ে দিলেন, আবার বলছেন যে তার পারফরমেন্স ভালো না, আমি কোনো কিছু মিল পাচ্ছি না এখানে। আবার আপনি দেখেন বসুন্ধরা কিংসে সে রেগুলার খেলছে, রেগুলার খেলার পর আবার বসুন্ধরা কিংসে সেকেন্ড কিপারকে আপনি নিচ্ছেন, মেইন কিপার যে খেলছে তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে আমি এইটা কোথাও দেখিনি, হ্যাঁ। আপনি যদি পৃথিবীর জাতীয় দলগুলি যদি দেখেন, হ্যাঁ, লাইক আপনি যে ব্রাজিলের কথাই বলেন, এলিসনকে আপনি ডেকেছেন, তার সেকেন্ড কিপারকে আপনি রেখেছেন বা এলিসনকে বাদ দিয়ে দিয়েছেন। এটা তো ব্রাজিল কখনো করবেন। আর্জেন্টিনা লাইক এমিলিয়ানো মার্টিনেস, হ্যাঁ, তাকে আপনি বাদ দিয়ে সেকেন্ড কিপারকে তো আপনি নিতে পারবেন না, হ্যাঁ। সুতরাং আমি আসলে এর সিস্টেমটা বুঝি না, হ্যাঁ। তো আমি আসলে কোনোভাবেই কোনো সিস্টেমেই দেখি না যে কাবরেরা আসলে কোনোভাবেই সে নিজেই আসলে ওলটপালট করে ফেলে জিনিসগুলিকে। এটা তো প্লেয়ারদের জন্য কি একটা প্রেশার না? অবশ্যই বিগ প্রেশার, প্লেয়ারদের জন্য খুবই বড় প্রেশার। কারণ প্লেয়াররা নিজেরাও জানে না যে আমি 35 জনের স্কোয়াডে আছি, এখান থেকে আমাকে তো লিগের পারফরমেন্স দেখে আপনি স্কোয়াডে ডেকেছেন, আবার ট্রেনিং সেশন না দেখেই ওখান থেকে 7 জন প্লেয়ার বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা কেমন হলো না? আপনি একটা দুইটা ট্রেনিং সেশনের পর হয়তো তাদেরকে বাদ দিতে পারতেন, বাট আপনি আবার এটাও করতে পারতেন, ডাইরেক্ট 28 জন প্লেয়ারকে আপনি ডাকতে পারতেন, ওই 7 জন প্লেয়ারকে কোনো দরকার ছিল না। সো আমি আসলে এই সিস্টেমটা আমি প্রসেসটা ওনার বুঝি না, উনি আসলে কী করতে চায়। তো সেইখান থেকে বলবো যে এই সিস্টেমগুলি চেঞ্জ করা উচিত। ইটস নট অনলি কাবরেরাকেও আমি মনে করি যে এই কোশ্চেনগুলি করা উচিত, এবং ন্যাশনাল টিম যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদেরও আমি মনে করি যে এই কাবরেরাকে এই কোশ্চেনের মাধ্যমে আনা উচিত যে তুমি 35 প্লেয়ার্স ডাকলা এখান থেকে, আবার কোনো ট্রেনিং সেশন না দেখেই 28 জন প্লেয়ার একবার একটা স্কোয়াড দিলা, এটা কারণটা কি? এগুলি ব্যাখ্যা জানা উচিত।